এখন আমরা চলে এসেছি নবদ্বীপের নরহরি ধামে। চলো এর ভেতরে কি কি আছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আমরা যেহেতু গিয়েছিলাম দুপুরবেলাতে, তো এখানে তখন ভোগ পাওয়া যাবে না। তোমাদের যদি যেতে হয় তাহলে তোমরা সকালের দিকে গেলে তবেই পাবে। আর এই দেখো আমরা ভেতরের দিকে ঢুকছি এখানে। আর এই দেখো এখানে একদম ঢোকার মুহূর্তটাই গুহা মতন করে দেওয়া আছে, এই ভেতর দিয়ে আমাদের ঢুকতে হবে। এই যে ঢোকার মুহূর্তটাই গুহা মতন বানিয়ে দেওয়া আছে, এবার আমরা ভেতর দিকে এই গুহার মধ্যে থেকে আমরা ভেতরের দিকে ঢুকবো। ঢুকতে কিন্তু খুব ভালো লাগছিল। আর এইখানে দেখো কত মাছ, কালারিং কালারিং, দেখো কত সুন্দর লাগছে। আর এখানে একজন মুড়ি দিচ্ছিল, আর মাছগুলো সব এক জায়গায় চলে এসেছিল মুড়িগুলো খাওয়ার জন্য। এখানে কৃষ্ণের লীলা তুলে ধরা হয়েছে। দেখো দেখো তোমরা যদি কেউ মায়াপুর নবদ্বীপ একই দিনে ঘুরতে চাও, তো আমি সাজেস্ট করব তোমাদের আগে নবদ্বীপটা ঘুরে দেখবে। আগের দিন নবদ্বীপ ঘুরে দেখে পরের দিন যদি তোমরা মায়াপুর যাও, তো তোমাদের অনেক সুবিধা হবে। কারণ নবদ্বীপে অনেক কিছু দেখার আছে, যেটা একটু সময় নিয়ে ভালোভাবে দেখতে হবে। তোমরা নবদ্বীপটা একদিন থেকে তার পরের দিন যদি সকালবেলা দিকে মায়াপুর ঘুরে নাও, তো এটা খুব ভালো হবে। তো এটা করো। আমাদের একটু এখানে কী হয়েছে জানো তো, বর শুধু আমার ভিডিওগুলোই তুলে দিচ্ছে। তো বরের তো একটা ভিডিও সেইভাবে তোলা হয়নি। এবার বর বলছে, কী গো তুমি শুধু নিজে নিজেই তুলবে, আমাকেও একটু তুলে দাও। এই যে দেখো এবারে কিন্তু আমি ক্যামেরাতে নিয়ে নিয়েছি। এইখানে দেখো রাধাকৃষ্ণ সব সখীদের সঙ্গে দাঁড়িয়ে আছে। আর এই যে দেখো গোপালকে দোল খাওয়ানো হচ্ছে, দেখো খুব সুন্দর লাগছে।